ক্লাস 9-এর বাংলা আগামী সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। কবিতাটিতে কবি কিসের সম্ভাবনার কথা বলেছেন? ক্ষুদ্র বীজে থাকে বৃহৎ গাছের সম্ভাবনা। এই ক্ষুদ্র বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় ক্ষুদ্র বৃক্ষ এবং তা ডাল পাতায় বিকশিত সুবৃহৎ বিশাল বৃক্ষে পরিণত হয়। বীজেই লুকিয়ে থাকে সুবৃহৎ বৃক্ষ ভবিষ্যতে হবার সম্ভাবনা। সুবৃহৎ বৃক্ষের ভবিষ্যতে হবার বৃক্ষে পরিণত হবার ভবিষ্যতে যে মানে বীজের মধ্যে যে লুকিয়ে থাকে সুবৃহৎ যে বৃক্ষ ভবিষ্যতে হবে তার সম্ভাবনা। কবির জীবনেও ক্ষুদ্র থেকে বৃহৎ হবার সম্ভাবনা আছে। তিনি তার জীবনে প্রথমে তার যে জীবন বিকশিত হয়নি, কিন্তু এই বিকশিত জীবনের সম্ভাবনা তার মধ্যে লুকিয়ে আছে। কবিতা রচনার সময় তরুণ কবির সদ্য সাহিত্য জগতে পদার্পণ, তখন তার নাম খ্যাতি হয়নি। কবি জানতেন তার অন্তরে স্বপ্ন ছিল তার এই প্রতিভার বিকাশ ঘটবে, সমগ্র জগতে তার বিশাল সম্ভাবনা ছড়িয়ে পড়বে সুপ্ত বীজের থেকে বৃহৎ বৃক্ষের সম্ভাবনার মতো। কবিতায় অঙ্কুরিত বৃষ্টির অন্তরে কিসের স্বপ্ন ফুটে উঠেছে? অঙ্কুরিত বৃষ্টির অন্তরে সুপ্ত অবস্থা থেকে ভবিষ্যতের সম্ভাবনার স্বপ্ন আছে। বীজ জল নয়, মাটির রসে লালিত পালিত হয়ে সূর্যের আলোয় বৃক্ষে পরিণত হয়। তার স্বপ্নের মধ্যে আছে তার স্বপ্ন আছে আর সংকল্প তার পরিণত হয়েছে। স্বপ্নের থেকে তার সংকল্পে রূপ নেয় দৃঢ় প্রত্যয়নিষ্ঠ সংকল্প। এই স্বপ্ন অরণ্য সমাজের বটবৃক্ষের সমকক্ষ হবার স্বপ্ন, বৃহত্তর দলে মিশে যাবার স্বপ্ন। অঙ্কুরিত বৃষ্টি বড় হয়ে কি করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ। বীজের আলো বাতাস ও জলে বীজ আলো বাতাস ও জলে ভিজে বীজের প্রয়াসে যে অঙ্কুর উৎপাদন হয় সেই প্রতিশ্রুতিবদ্ধ যে সে যখন একটি বড় বৃক্ষে পরিণত হবে, তখন ডালপালা বিস্তার করে পাতায় ফুলে ফলে যখন বিকশিত হবে, মানুষের নিত্য প্রয়োজন যোগাবে। ক্ষুধা বস্ত্র অন্ন বস্ত্র সংস্থান করবে, অক্সিজেন দেবে এবং সুনিবিড় ছায়া দান করবে। মানুষের জৈবিক প্রয়োজন মেটাবে। মানুষ বৃক্ষের সম্ভাবনাকে ধ্বংস করলেও ক্ষমাশীল বনস্পতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মানুষের নিত্য সমস্যার সমাধান করবে। পাখির আশ্রয় স্থল হয়ে উঠবে। কোশ্চেন: ক্ষুদ্র আমি তুচ্ছ নই কথাটি অর্থ বুঝিয়ে লেখো। এই কথাটি অঙ্কুরিত এক বীজের। সে যেন নিজেকে উক্তি করেছে সে ক্ষুদ্র কিন্তু সে তুচ্ছ নয়। এর তাৎপর্য হলো ক্ষুদ্র বীজ মাটির অন্ধকারে জল হাওয়া মাটির রসে অঙ্কুরোদ্গম হয়েছে। সে এখন ক্ষুদ্র কিন্তু তার মধ্যে ভবিষ্যতের বিকাশের আগামী সম্ভাবনা লুকিয়ে আছে। সে বিশাল বৃক্ষে পরিণত হবে এবং তার বিস্তারিত ডালপালা বিস্তারে নিজের সম্ভাবনার জন্য সে তুচ্ছ নয়। মানুষকে খাদ্য বস্ত্র অক্সিজেন সুনিবিড় ছায়া দান করবে। এই অঙ্কুরিত বীজের স্বপ্ন সংকল্পে রূপ নেয়। আগামী কবিতাটির নামকরণে ব্যাখ্যা করো। কবি সুকান্ত ভট্টাচার্য এক ক্ষুদ্র বীজের নামকরণে ব্যাখ্যা করো। কবি সুকান্ত ভট্টাচার্য এক ক্ষুদ্র বীজের অঙ্কুরোদ্গম নিয়ে তার স্বপ্ন সংকল্প নিয়ে মন্তব্য করেছেন। একটি ক্ষুদ্র বীজ জল মাটির রসে ও সূর্যের আলোয় মাটির অন্ধকারে অঙ্কুরিত হয়েছে। সে আজ ক্ষুদ্র হলেও আগামী দিনে এক বিশাল বটবৃক্ষে রূপান্তরিত হয়ে সুবিস্তৃত শাখা পোশাখা পাতা ফুলে ফলে বিস্তারিত হয়ে মানব সমাজের কল্যাণমূলক কাজ করবে। এই ক্ষুদ্র বীজের মধ্যে আগামী দিনে সম্ভাবনা লুকিয়ে আছে যা আগামী দিনে বিকশিত হবে। তাই সে তুচ্ছ নয়। মানবের খাদ্য বস্ত্র ছায়া দান অক্সিজেন দান সমাজের কল্যাণের প্রতিশ্রুতি দেয়। তার স্বপ্ন ডানা মেলে যা সংকল্পে রূপান্তরিত হয়। কবির জীবনেও তাই আগামী দিনে সুপ্ত সম্ভাবনার বিকাশ লাভ হবে। তাই কবিতা লেখার সময় তরুণ কবির সান্নিধ্য জগতে তেমন খ্যাতি লাভ করেনি, কিন্তু কবির স্বপ্ন সংকল্প আগামী দিনে বিশ্বের মানবের মধ্যে তার খ্যাতি তার সম্ভাবনার তার প্রতিভার বিকাশ হবে। এখন তার যে সম্ভাবনা সুপ্ত আছে আগামী দিনে তার মানব সমাজের সকলের সম্মুখে তার বিকশিত হবে উন্মুক্ত হবে। এই স্বপ্ন কবি দেখেন এবং তার সংকল্প এই স্বপ্ন একদিন সত্য হবে। আগামী দিনে সাহিত্যে তার সম্ভাবনা উজ্জ্বল বিকাশ হবে। এখন যে সম্ভাবনা ক্ষুদ্র তা তুচ্ছ নয়। আগামী দিনে সেই সম্ভাবনা বিকশিত হবে। এই জন্য তার আগামী নামকরণটি সার্থক হয়েছে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও।